ত্রিপুরার কুমারঘাট মহকুমার পূর্ব কাঞ্চনবাড়িতে জনবহুল এলাকায় ছিঁড়ে পড়ল 33,000 কিলো ভোল্টের বিদ্যুৎবাহী তার। ঘটনায় আহত এক নাবালিকা সহ 4। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু পরিবারের বৈদ্যুতিন সরঞ্জাম। বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ স্থানীয়দের। ঘটনার জেরে ফুঁসছেন স্থানীয়রা। কারেন্টে বাড়িঘরের হাই ভোল্টেজ দিয়া জোরে জোরে সব কিছু জ্বলিয়ে দিলে পড়ে যায়। আর আমি ফোন করলাম ইলেকট্রিক অফিসে, লাইন কাটাইছে, কাটানোর পরে ইয়া যাচ্ছে 33,000 লাইন একটা ছিড়িয়া পড়ছে বাড়িঘরের লাইন। আবার কল করছে, করিয়া কইছি যে এইরকম এরকম লাইন ছিঁড়ছে, বড় লাইন ছিড়িয়া পড়ছে, পুরো লাইন চাপাইও না। কিছু সময় পরে দিছে আবার 33 চাপাইয়ে, চাপানোর পরে আবার বাড়িঘরে শর্ট করছে। এরপরে 2-3 মানুষ বাড়ি ছেড়ে খাইয়া হাসপাতাল নিয়ে গেল। হঠাৎই ভোল্টেজ বেড়ে যায়, ফ্যানগুলো অস্বাভাবিক দ্রুত গতিতে ঘুরতে থাকে, ঘরের লাইটগুলো অস্বাভাবিক রকমের উজ্জ্বল হয়ে ওঠে। বাইরে বেরিয়ে দেখা যায় 33,000 কিলো ভোল্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে বাড়ির ব্যবহৃত বিদ্যুতের তারে। স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, হঠাৎই ভোল্টেজ বেড়ে যায়। বাইরে বেরিয়ে দেখা যায় 33,000 কিলো ভোল্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের তারে। আজকে ওই তারা মানে 125 কেবি লাইন, পুরো লাইনটা নিচের লাইনে ছিঁড়ে পড়ছে রাস্তার লগে। তারা একবার পাওয়া হয়েছে, তারা লাইন থেকে আবার লাইন দিয়েছে, দিয়ে হয়েছে চার্জার বইতে মানে মোবাইলটা হঠাৎ করে মানে চার্জারটা পুরো জ্বলিয়া উঠিয়ে পড়েছে সবের থেকে। এটাই করবো না, তারা এটা এখন কাবিলিতি করে, এটা খুব খারাপ তো। খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে তারাই নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও হাত পা ঝলসে যাওয়া সাগরিকা দে নামে এক নাবালিকার চিকিৎসা চলছে হাসপাতালে। তবে কন্ট্রোল রুমের ইনচার্জ তথা সিনিয়র ম্যানেজার ভাস্কর রায় ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ। টেকনিক্যাল কোনো ফ্যাক্টর নাই, এটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। মিসকমিউনিকেশনটা হচ্ছে কন্ট্রোল রুমের স্টাফ কুমারঘাট পাবলিক হয়ে গেছে। স্বাভাবিক কথা, পাবলিক সাধারণত কাছের যে অফিসটা সেইখানেই সবসময় ইনফরমেশন দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি লাইনগুলা কন্ট্রোলে হইলো কনসার্ন সাব ডিভিশনের। তো এই ক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হইয়া গেছে। তো পাবলিককে ইনফরমেশন দেওয়ার ফলে পাবলিক স্টাফে ওই 2টা ফিডার কাটছে। যথারীতি আবার প্রতিক্রিয়ায় কন্ট্রোল রুমটাই কইতেছে যে রাজকান্দি ফিডারটা চালু করে। সরাসরি বিদ্যুৎ কর্মীর দোষ স্বীকার না করলেও তার কথায় পরিষ্কার নিজেদের মধ্যেই খামতি ছিল যোগাযোগে। তাতেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টির তদন্ত করা হবে বলেও জানিয়েছেন ভাস্কর রায়। ওভার ভোল্টেজে যে সার্ভিসই নষ্ট হয়েছে বা যার যে ক্ষয়ক্ষতি হয়েছে কারেন্টে, সেইটা একটা ইনকোয়ারি করিয়া তাদের যদি কোনোভাবে কিছুটা ক্ষতিপূরণ প্রোভাইড করা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় প্রশ্ন তোলেন স্থানীয়রা। প্রশ্ন উঠছে, মন্ত্রী রতনলাল নাথ তার দপ্তরের কর্মীদের বিরুদ্ধে তদন্ত করে কোনো ব্যবস্থা নেবেন কি? কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।